আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যামস্টার কম্ব্যাট সহ যে কোনো টেলিগ্রাম বটে কাজ করে আপনি যে ডলারটা পাবেন, অর্থাৎ বাইন্যান্সে যে ডলারটা আপনি পাবেন, সেই ডলারটা কিভাবে আপনি বিকাশ, নগদ, রকেটে আনবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ২৬ তারিখে হ্যামস্টার কম্ব্যাট আমাদের যে টোকেনগুলো দিবে, সেই টোকেনগুলো কিভাবে সেল দিয়ে বাইন্যান্সে আপনি ডলার আনবেন। আর আজকের ভিডিওতে দেখাবো সেই ডলারগুলোকে কিভাবে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনার কাছে নিয়ে চলে আসবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কেননা কয়েকদিন পরে আমাদের কাজে লাগবে। যখন কিনা আপনার হচ্ছে বাইন্যান্সে ডলার আসবে, তখনই এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করে আপনি সরাসরি বাইন্যান্স থেকে ডলারটাকে টাকাতে, বিকাশ, নগদ, রকেটে নিয়ে আসতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। সকল রকমের আর্নিং রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে থাকবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। অলরাইট, তো যারা আগের ভিডিওটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো যে কিভাবে আপনি হচ্ছে হ্যামস্টারের এই টোকেনগুলা ২৬ তারিখে বাইন্যান্সে সেল দিবেন। সো সেল দেওয়া হয়ে গেলে যে ডলারটা আপনি পাবেন, সেই ডলারটা এখন আমরা বিকাশে বা নগদে নিয়ে আসবো। তো এটা করার জন্য প্রথমে আপনি চলে আসবেন হচ্ছে ওয়ালেট অপশনে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফান্ডিং, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি P2P এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন USDT লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি বিডিটি এটা খুঁজে বের করবেন, অথবা উপরে সার্চ আছে, এখানে সার্চ করতে পারেন বিডিটি। বিডিটি লিখে সার্চ করলে অটোমেটিক বিডিটি হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেন বিডিটি করা থাকে। তারপর এখানে রয়েছে বাই আর সেল, আপনি এখান থেকে সেল এটা সিলেক্ট করে দিবেন। সো সেলে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আসবে, এখান থেকে অ্যামাউন্টে ক্লিক করবেন। এরপর এখানে আপনি কত ডলার সেল দিবেন, যেই ডলারটা সেল দিবেন তার বাংলাদেশি টাকা কত সেটা এখানে লিখে দিবেন। ধরুন সাপোজ আমি $10 সেল দিব, তো $10 মানে বাংলাদেশি টাকায় মোটামুটি ১,০০০ টাকা, তাহলে এখানে আমি ১,০০০ লিখে দিব। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। তারপর রয়েছে পেমেন্টে ক্লিক করব। এরপর এখান থেকে আপনি কোন মাধ্যমে টাকাটা নেবেন, বিকাশ, নগদ, রকেট, ব্যাংক সব কিছুই আছে। যেটার মাধ্যমে নিতে চান সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমি বিকাশের মাধ্যমে নিব, তো বিকাশটা আমি সিলেক্ট করতেছি। তারপর এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে দিব। ওকে, তারপরে আপনার সামনে ঠিক এরকম কিছু বায়ার চলে আসবে, বায়ার চলে আসবে। এখান থেকে আপনাকে বেস্ট বায়ারটা খুঁজে বের করতে হবে। কিভাবে বুঝবেন? দেখুন, প্রথমত দেখবেন যে নামের পাশে এরকম গ্রিন পয়েন্ট শো করতেছে কিনা, তাহলে বুঝবেন উনি অনলাইনে আছে। আর অবশ্যই যারা অনলাইনে আছে তাদের কাছ থেকে আপনি ডলারটা বেচার চেষ্টা করবেন। তারপর এখানে ভেরিফাইড কিনা চেক করে নেবেন। প্রথম দিকে যেগুলো আসবে সবগুলোই ভেরিফাই করা থাকবে, এরকম ইয়েলো কালার টিক থাকবে। এরপর খেয়াল রাখবেন যে উনি কতগুলো ট্রেড কমপ্লিট করেছে বা অর্ডার কমপ্লিট করেছে, ওনার লাইকটা কত, দেন ওনার লিমিটটা কত, সব কিছু ভালো মতো খেয়াল করবেন। সব থেকে বেশি যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে, ধরুন এখানে আমি দেখাচ্ছি প্রথম যেটা আছে, এখানে লিমিট দেওয়া আছে কত, ১,০০০ থেকে ১,২৫০ টাকা, সরি ১,১,১,৫০,০০০ টাকা। তার মানে উনি সর্বনিম্ন আমার কাছে হচ্ছে ১,০০০ টাকা মানে সেল দিবে। তো আমার তো দরকার ১,০০০ টাকার কম, কেননা আমি হচ্ছে $5 সেল দিব। এখন আপনি যে কয় ডলার সেল দিবেন তার বাংলাদেশি দাম কত আসতে পারে সেটা তো আপনি জানেন, তাই না? না জানলে একটু গুগল করে নেবেন। তো ধরুন আমি $5 সেল দিব, $5 মানে ৫০০ টাকা। এখন এই যে বায়ার, উনি তো শুরু করতেছে হচ্ছে ১,০০০ টাকা দিয়ে, লিমিটটি সর্বনিম্ন ১,০০০ টাকা দিয়ে উনি হচ্ছে পেমেন্ট করবে আমাকে। তো ওনার কাছ থেকে আমি কিনতে পারবো না। দেখতে পাচ্ছেন ২ নাম্বার যেটা আছে, দেখুন লিমিট দেওয়া আছে কত, ৫০০ টাকা। ৫০০ টাকা থেকে শুরু করে ২৫,০০০ টাকা। এখন আমার তো দরকার ৫০০ টাকার বেশি, তাহলে আমি এখান থেকে অবশ্যই এই সেলারের কাছ থেকে কিনতে পারবো। আশা করি লিমিটের ব্যাপারটা বুঝতে পেরেছেন, যে আপনি যেই পরিমাণ টাকা হচ্ছে উইথড্র নিবেন, বা হচ্ছে যেটা হচ্ছে আপনি করবেন, মানে ডলারটা সেল করার পরে যে টাকাটা আসবে, সেই টাকাটা ওনার এখানে আছে কিনা আপনি চেক করে নেবেন, লিমিটের মধ্যে আছে কিনা। তো আমি যেহেতু ৫০০ টাকার বেশি নিব, তো এখানে কিন্তু ৫০০ টাকা শুরু করে উনি হচ্ছে দিতেছে আমাকে। সো অবশ্যই এটা আমি সিলেক্ট করবো। আই হোপ বুঝাতে পেরেছি। এরপর দেখবেন যে হচ্ছে ওনার রেটিংটা কিরকম, ওনার হচ্ছে কতগুলো অর্ডার কমপ্লিট করেছে, সব কিছু চেক করে নেবেন অবশ্যই। দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা 100% লাইক আছে, এবং উনি হচ্ছে ৩৫০০ অর্ডার কমপ্লিট করেছে, এবং ওনার লিমিটও ৫০০ টাকা। তো আমি ওনার কাছ থেকে নিব, কারণ ওনার হচ্ছে লাইক বেশি আছে ওনার থেকে। সো আমি এখান থেকে জাস্ট আপনার যাকে পছন্দ হবে সব কিছু বাছাই করার পরে এখান থেকে আপনি সেলের মধ্যে ক্লিক করবেন। তো সেলে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। প্রথমে হচ্ছে এতে কোয়ান্টিটি, অর্থাৎ আপনি কত ডলার সেল করবেন সেটা এখানে লিখবেন। ধরুন আমি $5 সেল করব, মানে $5 বাংলাদেশি টাকায় ব্যাংকে বিকাশে নিয়ে আসবো। তো ৫ লেখার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ৫৯৮ টাকা পাবো। ওনার কাছে $5 পাঠিয়ে দিলে উনি আমাকে ৫৯৮ টাকা বিকাশে পাঠিয়ে দিবে। এখন আপনি মনে করেন যে $১০০ হচ্ছে সেল করবেন, তাহলে ১০০ লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আপনাকে ১২,০৮৪ টাকা পাঠিয়ে দিবে, এবং 0.05 যেটা ফি, এটা কিন্তু উনি কেটে নিবে, সবাই কেটে নিবে, যার কাছে সেল দিবেন সে কিন্তু এই পরিমাণ টাকা কেটে নিবে। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই।
তো আপনি যেই টাকাটা যেই ডলারটা সেল দিবেন সেই ডলারটা এখানে লিখবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, কেননা আমার অ্যাকাউন্টে বাইন্যান্স অ্যাকাউন্টে $100 নাই, $100 কম আছে, এ কারণে কিন্তু লেখা আছে ইনসাফিসিয়েন্ট, এরকম লেখা আসছে। আপনি যদি এখান থেকে অল সিলেক্ট করে দেন তাহলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যেই যতগুলো ডলার আছে সবগুলো ডলার কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমার বাইন্যান্সে কিন্তু এই পরিমাণ ডলার আছে, যদি এখানে অল করে দেন তাহলে সমস্ত ডলার কিন্তু আপনার হচ্ছে হয়ে যাবে, মানে বিকাশে চলে আসবে। দেখুন এই টাকা যদি আমি করি তাহলে আমাকে হচ্ছে 14,053 টাকা উনি দিবে। তো আপনি আপনার ডলারটা লিখে দিবেন। তো আমি মনে হচ্ছে $5 সেল করব, তো 5 লিখে দিলাম, দেন এখান থেকে এই টাকা আমাকে দিবে। এবার নিচের দিকে চলে আসুন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকাশটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে এবং আমার এখানে বিকাশ নাম্বারটা সেভ হয়ে আছে। আপনাদের এখানে বিকাশ নাম্বারটা সেভ হবে না। আপনি এই যে বিকাশ অপশনটার মধ্যে এটা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড বিকাশ নামে একটা অপশন পাবেন, সিম্পলি অ্যাড বিকাশে ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে এন্টার ওয়ালেট নাম্বার, এইখানে এই বক্সের মধ্যে আপনি আপনার বিকাশ নাম্বারটা লিখে দিবেন, একদম নিখুঁতভাবে লিখবেন। ভুল নাম্বার দিলে কিন্তু ভুল নাম্বারে টাকা যাবে, তখন কিন্তু আর কোনো কিছু করার থাকবে না। সো অবশ্যই আপনার সঠিক নাম্বার বিকাশ নাম্বারটা এখানে লিখে দিবেন। এখানে রিমার্কের এখানে কিছু লেখার দরকার নাই, লিখলেও হবে না লিখলেও হবে, এখানে কিছু লেখার দরকার নাই। নাম্বারটা লেখা হয়ে গেলে এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন। কনফার্মের মধ্যে ক্লিক করে দিলে আপনার হচ্ছে পিন চাইবে অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন দেখতে পারবেন, এই যে চলে আসবে এখানে এই যে বিকাশ এবং নাম্বার, এই অপশনটার মধ্যে এটা ক্লিক করে দিবেন। সো এইখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার এখানে কিন্তু নাম্বার সহ বিকাশটা লেখা আসছে। ওকে, মানে এই নাম্বারে হচ্ছে আপনাকে বিকাশ করে এই বায়ার আপনাকে টাকাটা পাঠিয়ে দিবে। এবার নিচের দিকে চলে আসবেন, এখানে কিছু লেখা আছে, এগুলো চাইলে পড়তে পারেন, আহামরি গুরুত্বপূর্ণ কিছু না। এখান থেকে আপনি প্লেস অর্ডার এখানে একটা ক্লিক করে দিবেন। সো প্লেস অর্ডারে ক্লিক করতেছি এবং 15 মিনিটের ভিতরে সেলার কিন্তু আমাকে টাকাটা পাঠিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এখানে চ্যাট অপশন রয়েছে, যেটার মধ্যে ক্লিক করব, দেন চাইলে আপনি কথা বলতে পারবেন বায়ারের সাথে। দেখুন উনি কিন্তু লিখে দিছে ওয়াইফাই গতি খুব কম, একটু অপেক্ষা করতে বলতেছে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, সমস্যা নাই, আমরা ক্রস করে দিচ্ছি এখান থেকে। অবশ্যই এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা টাকাটা পাবো একদম শিওর হয়ে নেবেন যে টাকাটা আসছে, তখন আপনি পেমেন্ট রিসিভে ক্লিক করবেন। টাকাটা পাওয়ার আগে কখনোই এখানে ক্লিক করবেন না। অবশ্যই চেক করে নেবেন, এই যে এখানে লেখা আছে লাল কালারে যে হচ্ছে অনেকে হচ্ছে স্ক্যাম করে, আপনাকে ফেক একটা মেসেজ পাঠিয়ে দিবে যে আপনি বিকাশে টাকা পাইছেন, ফেক কিন্তু মেসেজ করা যায় এরকম করে। সো অবশ্যই চেক করে নেবেন যে আপনার পুরো আসল টাকাটা আসছে কিনা। দরকার হয় বিকাশ ব্যালেন্সটা চেক করবেন, করার পরে হচ্ছে এখান থেকে পেমেন্ট আসলে এখান থেকে হচ্ছে রিসিভ পেমেন্ট এখানে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেসেজ চলে আসছে। আমি যদি নোটিফিকেশনটা একটু দেখাই, দেখুন আমার মেসেজ এবং বিকাশ অ্যাপ দুইটাতেই কিন্তু চলে আসছে মেসেজটা। অবশ্যই ভালো মতো চেক করে নেবেন যে আপনার আগের ব্যালেন্স নতুন ব্যালেন্স কত সব কিছু চেক করে নেবেন যে টাকাটা আসছে কিনা। সো আমি বিকাশ অ্যাপের মাধ্যমে একটু চেক করে নিচ্ছি, আপনারা অবশ্যই ভালো মতো চেক করে নেবেন। সো আমি ব্যালেন্স একটু ক্লিক করে দেখি টাকাটা আসছে কিনা। হ্যাঁ, টাকাটা আসছে। এখন আমি জাস্ট এখান থেকে বের হয়ে চলে আসব। অবশ্যই ভালো মতো কনফার্ম হয়ে নেবেন। তারপর এখানে বাইন্যান্সে আসার পর এবার এখান থেকে পেমেন্ট রিসিভ এই অপশনে একটা ক্লিক করে দিবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এরকম দুইটা অপশন আসবে। এখান থেকে আপনি আই হ্যাভ ভেরিফাইড দ্যাট পেমেন্ট অফ এত টাকা হ্যাজ বিন রিসিভড ফ্রম এমডি শামীম রানা, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কনফার্ম রিলিজ এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখানে হচ্ছে বাইন্যান্সের পিন অথবা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এখানে দেখাবে যে এরকম একটা মেসেজ চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে, যে আপনি এই পরিমাণ টাকাটা বিকাশে নিয়েছেন এবং এই ডলারটা সেল করেছেন। সো এখান থেকে ব্যাকে আসলে দেখতে পারবেন অর্ডার কমপ্লিট দেখাচ্ছে। এখন যদি আমরা হচ্ছে বাইন্যান্সে আবার আসি, সো বাইন্যান্সে আসলাম, এখন যদি দেখতে পারবো যে আমাদের হচ্ছে ডলারটা কেটে নিয়েছে। তো পেজটা রিফ্রেশ দিচ্ছি অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন $7 আছে, আগে $12 ছিল, এখন আমি $5 সেল করে এখন আমার $7 আছে। সো এইভাবে হচ্ছে আপনি খুব সহজে বিকাশে টাকাটা নিয়ে নিতে পারবেন ডলারটা সেল দিয়ে। সো আমি বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন।